পার্সেন্টেজ দেওয়া হবে। হ্যালো, Yes, ma'am. আচ্ছা, রোল 46 টিএম 1546 ফয়সাল, বলো তো হোয়াট আর দ্য টাইপস অফ কন্ট্রাসেপটিভস? হ্যালো, যে কোয়েশ্চেনের উত্তর দিবে না সে পার্সেন্টেজ পাবে না। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলো হোয়াট আর দ্য টাইপস অফ কন্ট্রাসেপটিভস? তোমাদেরকে আমি ক্যামেরা অন করতে বলছি, হ্যাঁ ক্যামেরা অন করে কথা বলবে। বলো। ম্যাম, ওরাল কন্ট্রাসেপটিভ, প্যারেন্টাল। তাই ওরাল কন্ট্রাসেপটিভ, প্যারেন্টাল কন্ট্রাসেপটিভ এভাবে বলছি? হ্যাঁ, প্যারেন্টাল কন্ট্রাসেপটিভ বলে কোনো কন্ট্রাসেপটিভ আছে? লাস্ট ক্লাস আমি তোমাদেরকে বলে দিছি আমি আগে পড়া জিজ্ঞাসা করব, পড়লে তো খামাখা পড়ায় লাভ নাই, তো ওয়ান ওয়ে হয়ে কোনো লাভ আছে? আমি বলবো তোমাদেরকে তো পড়তে হবে। মুশফিকা বলো তো, রোল 22, মুশফিকা তুমি বলো তো হোয়াট আর দ্য টাইপস অফ কন্ট্রাসেপটিভস? হ্যাঁ, টেম্পোরারি ইয়ে অন করো, ক্যামেরা অন করে কথা বলো, ক্যামেরা অন করে কথা বলে দেখে দেখে বললে হবে না তো। হ্যাঁ বলো। আমি খুব আপসেট তোমাদেরকে নিয়ে। হ্যাঁ, নাইরিনা পা সেদিন কমপ্লেন করছে যে স্টুডেন্টরা কিছু করে না, কিন্তু এটা আমি এতদিন বিশ্বাস করি নাই যে আমি যা বলছি সম্ভবত তারা পড়ছে, কিন্তু এখন দেখি যে ওনার কথাই ঠিক বলছে যে যখন ধরা হয় ওরা কিচ্ছু বলতে পারে না। তো পড়ায় লাভ কি এইভাবে? ওরা তো কোনো লাভ নাই, শুধুই আমি বলে যাচ্ছি তোমরা পড়ছো না। একটা ক্লাসিফিকেশন জিজ্ঞেস করলাম তাই কেউ বলতে পারছো না। কে বলতে পারবে তোমাদের মধ্যে, বলো তো একজন। अस्सलाम वालेकुम मैम। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। Yes ma'am. Ma'am, types of contraception are temporary and permanent. Ma'am, in case of permanent, we have vasectomy and tubectomy. And in case of artificial, ma'am, we have steroidal and non-steroidal. হ্যাঁ, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়ালকে আবার আমরা দুই ভাগে ভাগ করছি কিভাবে, স্টেরয়েডাল এন্ড নন স্টেরয়েডাল, Non-steroidal. হরমোনাল আর নন হরমোনাল। আচ্ছা, হরমোনালের মধ্যে কি কি আছে বলো? Ma'am, OCPs, injections, ma'am, subdermal implants, ma'am, IUCDs. তোমরা সবাই যখন পড়া বলবে অবশ্যই ক্যামেরা অন করে বলবে। আমি যে যাদেরকে পড়া জিজ্ঞেস করছি এরা বলতে পারছো না, এরা কিন্তু পার্সেন্টেজ পাবে না নেক্সট টাইম। যারা পড়া বলতে পারবে না এবং ক্যামেরা অন করবে না সেটাকে আমি পার্সেন্টেজ দিব না। ঠিক আছে, অলরেডি দুইজনকে জিজ্ঞেস করেছি, তারা বলতে পারেনি। ঠিক আছে, এইভাবে পড়িয়ে কোনো লাভ নাই, শুধু ওয়ান ওয়েতে আমি বলেই গেলাম তাহলে হবে না। রোল 14 বলো তো, রোল 14, তোমার ক্যামেরা অন করো। রোল 14 গাফফার। হ্যালো, রোল 14। Yes, ma'am. হ্যাঁ, তোমার ক্যামেরা অন করো। On call. কোথায় দেখা যায় না তো তোমাকে? Yes, ma'am. রোল 14, Yes, ma'am. On call. তুমি বলো তো হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ কম্বাইন্ড ওরাল পিল? কম্বাইন্ড ওরাল পিল কিভাবে কাজ করে বলো? Ma'am, by stopping LH surge and না, এইভাবে বলি নাই। কম্বাইন্ড ওরাল পিলে কি কি থাকে বলো? estrogen and progesterone. হ্যাঁ, এস্ট্রোজেনের কাজ কি?
তোমার ক্যামেরা অন হয় নাই তো, কোথায় তোমার ক্যামেরা অন? আচ্ছা বলো, ইস্ট্রোজেন কি করে? ইস্ট্রোজেন কি কাজ করে? It stops কি করবে, ইস্ট্রোজেনের কাজ কি? follicle খুব yeah, আপসেট। follicle development stop করে ma'am. ডেভেলপমেন্ট, ফলিকল ডেভেলপমেন্ট স্টপ করতে পারবে ও? ফলিকল ডেভেলপমেন্ট কিভাবে স্টপ করে? ও নিজে নিজে ফলিকল ডেভেলপমেন্ট স্টপ করে? Gonadotropin hormone is inhibiting the gonadotropin hormone. গোনাডোট্রোফিন হরমোন কি কি আছে? গোনাডোট্রোফিন হরমোন পুরোটা কেউ স্টপ করে? গোনাডোট্রোফিন হরমোন, হোয়াট আর দ্য গোনাডোট্রোফিন হরমোনস? Follicle stimulating hormone, luteinizing hormone. হ্যাঁ, তাহলে কোনটাকে স্টপ করে ইস্ট্রোজেন? FSH, কোনটাকে স্টপ করবে? follicle stimulating hormone. হ্যাঁ, ফলিকল স্টিমুলেটিং হরমোন। আর প্রজেস্টেরন কি কাজ করবে? LH কে inhibit করবে, ovulation Stimulate করে? inhibit LH করে ma'am. হ্যাঁ, LH surge কে LH inhibit করে, ইনহিবিট করবে। আর কি কি করবে? ovulation off করে দেয়, inhibit করে, ওভুলেশন কি করবে? হ্যাঁ inhibit করে, হ্যাঁ, আর কি করে? এলএইচ কে ইনহিবিট করে ওভুলেশন ইনহিবিট করলো, আর কি কি করবে? আর কি করে? প্রজেস্টেরনের তারও কাজ আছে, আর কি কি করে? yeah, secretory changes of the uterus. সিক্রেটরি চেঞ্জ করবে? নরমাল মিনিস্ট্রুয়াল সাইকেল এনে সে সিক্রেটরি চেঞ্জ করে। এখানে কি করবে? ওসিপি তে প্রজেস্টেরন কি কাজ করে? তোমরা কেউই পড়ো নাই, বুঝছো? বেহুদা পড়ায় লাভ নাই, খামাখা একভাবে বলে যাওয়া, এটা কোনো কিছুই হইলো না। হ্যাঁ, আচ্ছা বাদ, পড়া ধরা বাদ। আসো, নেক্সট টাইম আমি যাকে যাকে পড়া জিজ্ঞেস করবো ক্যামেরা অন করবে, এবং যে বলতে পারবে না সে পার্সেন্টেজ পাবে না। আমি কিন্তু স্ট্রিক্টলি বলে দিলাম। হ্যাঁ, এতদিন পড়া জিজ্ঞেস করি না, এখন থেকে পড়া জিজ্ঞেস করা হবে। যে কজনকে পড়া জিজ্ঞেস করলাম কেউই কিছু বলতে পারলে না। আচ্ছা, আমরা কোন পর্যন্ত পড়ছিলাম? প্রজেস্টেরন অনলি পিল পর্যন্ত পড়া হয়েছিল, তাই না, লাস্ট ক্লাসে? Yes, ma'am. আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো দ্যাট ইজ ইনজেক্টেবল কন্ট্রাসেপশন। ইনজেক্টেবল কন্ট্রাসেপশনস আর টু টাইপস, একটা হচ্ছে ডিএমপিএ আর একটা হচ্ছে নেট ইন। ডিএমপিএ হচ্ছে ডিপোর্ট মেড্রোক্সি প্রজেস্টেরন এসিটেট। ডিএমপিএ ডিপোর্ট মেড্রোক্সি প্রজেস্টেরন এসিটেট। আর একটা হচ্ছে নিট ইন, নর ইথেস্টেরন ইনেন্টেট। নর ইথেস্টেরন ইনেন্টেট। হ্যাঁ, মধ্যে কমনলি ইউজ হয় ডিএমপিএ ডিপোর্ট মেড্রোক্সি প্রজেস্টেরন। এটাতে থাকে 150 মিলিগ্রাম মেড্রোক্সি প্রজেস্টেরন। ডিএমপিএ তে থাকে 150 মিলিগ্রাম মেড্রোক্সি প্রজেস্টেরন, এবং এটা এভরি 3 মান্থস ইন্টারভেলে দেওয়া হয়, আইএম রুটে দেওয়া হয়। এভরি 3 মান্থস ইন্টারভেল আইএম রুটে দেওয়া হয়। আর হচ্ছে নেটিন, নর ইথিস্টেরন ইনেন্টেড, সেটাতে 200 মাইক্রোগ্রাম নর ইথিস্টেরন থাকে, এটা এভরি 2 মান্থ ইন্টারভেলে দেওয়া হয়। নেটিনটা দেওয়া হয় 2 মান্থ ইন্টারভেলে, এবং এটার মধ্যে থাকে 200 মিলিগ্রাম নর ইথেস্টেরন। আচ্ছা, the mechanism of action কি? It inhibit ovulation by suppressing LH surge. এটা ovulation কে ইনহিবিট করে কিভাবে? LH surge কে সাপ্রেস করে। It makes cervical mucus thick and prevent sperm ascent. Cervical mucus কে ঠিক করে sperm ascent prevent করে। And it also causes endometrial atrophy and prevent implantation. ইমপ্লান্টেশন কে প্রিভেন্ট করে। তাহলে এটার মেকানিজম অপশন হচ্ছে 3টা উপায়ে। একটা হচ্ছে সে এলএস সার্চ কে ইনহিবিট করে ওভুলেশন ইনহিবিট করবে। 2 নাম্বার হচ্ছে সে সার্ভাইকেল মিউকাস কে ঠিক করবে, ঠিক করে স্পার্ম পেনিট্রেশন বা এন্টার কে ইনহিবিট করবে। আর একটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল অ্যাট্রফি করবে, এন্ডোমেট্রিয়াল অ্যাট্রফি করে ইমপ্লান্টেশন বন্ধ করবে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে mechanism of action of injectable contraception.
এটার অ্যাডভান্টেজ কি? এটার অ্যাডভান্টেজ হচ্ছে ইট ক্যান গিভেন ইন ল্যাকটেটিং ওমেন, ল্যাকটেশন এটা সাপ্রেস করে না, এজন্য ল্যাকটেটিং ওমেনকে এটা দেওয়া যায়। এবং যে সমস্ত কন্ডিশনে হোয়ার ইস্ট্রোজেন ইজ কন্ট্রাইন্ডিকেটেড দিস ইনজেক্টেবল কন্ট্রাসেপশন ক্যান গিভেন ইজিলি, যে সমস্ত কন্ডিশনে ইস্ট্রোজেন কন্ট্রাইন্ডিকেটেড সেক্ষেত্রে আমরা এটা ইজিলি দিতে পারবো। ইট প্রোটেক্ট এগেইনস্ট এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, এবং মিনিস্ট্রুয়াল সিমটমস যেগুলো আছে সেগুলোকে সে রিডিউস করে, যেমন ডিসমেনোরিয়া, মেনোরেজিয়া এগুলা রিডিউস করে। These are the advantage of injectable contraception. আর ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ এর মধ্যে হচ্ছে it causes amenorrhea, it causes irregular pervaginal bleeding and fertility regains in a long time. ইনজেকশন বন্ধ করলে সাথে সাথে ফার্টিলিটি ফিরে আসবে না, ফার্টিলিটি ফিরে আসতে 4 থেকে 8 মাস সময় লাগে। তাহলে ডিসঅ্যাডভান্টেজ আমরা কি কি দেখতে পারি? ডিসঅ্যাডভান্টেজ এর মধ্যে আছে যেটা অ্যামেনোরিয়া করতে পারে, ইট ক্যান কজেস অ্যামেনোরিয়া, ইট ক্যান কজ ইরেগুলার পারভেজানাল ব্লিডিং এন্ড ফার্টিলিটি রিগেইনস ইন এ লং টাইম বা রিটার্ন ইন এ লং টাইম। লং টাইম বলতে আমরা কতদিন বুঝেছি? 4 to 8 মান্থস। কেন এত দেরি হয়? কারণ এখানে প্রজেস্টেরনটা ক্রিস্টাল ফর্মে থাকে, সেজন্য এটা ব্লাড থেকে ডিজলভ হতে সময় লাগে। ক্রিস্টাল ফর্মে থাকায় ব্লাড থেকে ডিজলভ হতে সময় লাগে। ঠিক আছে, এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ ইনজেক্টেবল কন্ট্রাসেপশন। আচ্ছা, অ্যানাদার হরমোন কন্টেইনিং কন্ট্রাসেপশন ইজ সাবডার্মাল ইমপ্লান্ট। সাবডার্মাল ইমপ্লান্ট বাংলাদেশ গভর্নমেন্ট থেকে যেই সাবডার্মাল ইমপ্লান্ট দেওয়া হয় সেটা হচ্ছে সিঙ্গেল রড ইমপ্লান্ট, ইমপ্লানন। সিঙ্গেল রড ইমপ্লান্ট, ইমপ্লানন। ইমপ্লাননের মধ্যে থাকে ইট কন্টেইনস 3 কিটোনোজেস্ট্রিল। এটার মধ্যে যে কেমিক্যালটা থাকে সেটার নাম হচ্ছে 3 কিটোনোজেস্ট্রিল। ইট ইজ এ রিভার্সিবল কন্ট্রাসেপশন and it contains 68 milligram of etonogestrel. এটার মধ্যে থাকে 68 milligram of etonogestrel। এটার মধ্যে একটা সিঙ্গেল রড থাকে, it contains a single rod, হ্যাঁ। এবং এটার মধ্যে যেই হরমোনটা থাকে সেটা হচ্ছে 68 milligram of etonogestrel. It is given for 3 years. এটা 3 বছরের, ইমপ্লাননটা 3 বছরের জন্য দেওয়া হয়। কোথায় দেওয়া হয়? on the flexure surface of non-dominating arm. সাধারণত আমরা লেফট আর্ম দিই। আমাদের নন ডোমিনেটিং আর্ম কোনটা, রাইট নাকি লেফট? বলো। নন ডমিনেটিং ম্যাম লেফট। এটা এক একজন এক এক রকম। 10% মানুষের হচ্ছে ম্যাম লেফট সাইড হচ্ছে ডমিনেন্ট, হচ্ছে 90% পিপল আর রাইট হ্যান্ডেড, এজন্য আমরা লেফট হ্যান্ডটাকে চুজ করে থাকি। হ্যাঁ, যে যেই হ্যান্ডে ডোমিনেট তার অপোজিটটাকে আমরা নন ডোমিনেটিং বলে থাকি। ইউজুয়ালি আমরা লেফট হ্যান্ডে এটা ইনসার্ট করি। এটার ফ্লেক্সর সারফেস about 8 inch above from the elbow joint. Elbow jointer 8 inch above flexor surface আমরা সাবডার্মাল স্পেসে এটা প্লেস করে থাকি, and it is given for 3 years. 3 বছরের জন্য এটা দেওয়া হয়। আচ্ছা, এবার আসো এটার বেনিফিট কি। এটার বেনিফিট হচ্ছে ইট ইজ এ লং টার্ম কন্ট্রাসেপশন। এটার অ্যাডভান্টেজ হচ্ছে এটা লং টার্ম কন্ট্রাসেপশন। ইট ইজ গিভেন ইন ল্যাকটেটিং ওমেন। ল্যাকটেটিং ওমেনও দেওয়া যায়, কারণ এটার মধ্যে শুধুমাত্র প্রজেস্টেরন থাকে, কোনো ইস্ট্রোজেন থাকে না। আচ্ছা, এটা ডিসঅ্যাডভান্টেজ কি? এটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে ইনসারশন ইজ পেইনফুল। সাবডার্মাল স্পেসে যখন দেওয়া হয় এটা পেইনফুল হতে পারে, এবং it may causes irregular pervaginal bleeding. অনেক সময় difficulty in removal is sometimes found. অনেক সময় এটা বের করাটা ডিফিকাল্ট হয়। এগুলোই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তাহলে আমরা দেখলাম আর কি কি কন্ট্রাসেপশন আছে। ওসিপি ওরাল কন্ট্রাসেপটিভ পিল ছাড়াও আমরা দেখলাম ইনজেকশন আছে এবং সাবডার্মাল ইমপ্লান্ট। আচ্ছা, এবার আমরা যেটা পড়বো that is about non-hormonal or non-steroidal contraceptives. এটার মধ্যে প্রথমে আমরা যেটা পড়বো that is about
IUCD, intrauterine contraceptive device, intrauterine contraceptive device, হ্যাঁ, IUCD। আমাদের গভর্নমেন্ট থেকে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে কপার টি 380A, কপারের একটা তার থাকে, সেটা একটা প্লাস্টিকের টি এর মধ্যে জড়ানো থাকে, এবং এই কপার তারের সারফেস এরিয়া হচ্ছে 380 কিউবিক মিলিমিটার, 380 কিউবিক মিলিমিটার। এর জন্য এটাকে বলা হয় কপার টি 380A, এতে হচ্ছে সারফেস এরিয়া। আচ্ছা, কপার টি এটা একটা লং টার্ম রিভার্সেবল কন্ট্রাসেপটিভস। কপার টি সাধারণত দেওয়া হয় ফর 10 ইয়ার্স। কতদিনের জন্য দেওয়া হয়? 10 ইয়ার্স। এটার মোড অফ অ্যাকশন হচ্ছে, এটা কিভাবে কাজ করবে? বায়োকেমিক্যাল এন্ড হিস্টোলজিক্যাল চেঞ্জেস ইন এন্ডোমেট্রিয়াম, এটা আমরা প্লেস করি এন্ডোমেট্রিয়ামের মধ্যে, এন্ডোমেট্রিয়াল কেভিটিতে, এবং সেখানে সে একটা বায়োকেমিক্যাল এবং হিস্টোলজিক্যাল চেঞ্জ করবে। চেঞ্জ করার ফলে এটা একটা স্টেরাইল ইনফ্লামেটরি রিঅ্যাকশন হবে। রিঅ্যাকশন হওয়ার কারণে এখানে it got a gametotoxic and spermicidal property. এন্ডোমেট্রিয়ামের মধ্যে একটা গ্যামেটোটক্সিক এবং স্পার্মোসাইডাল প্রপার্টি আসে, এর জন্য স্পার্ম আর সার্ভাইভ করতে পারে না। যেহেতু এখানে ইনফ্লামেটরি রিঅ্যাকশন হয়, ইনফ্লামেটরি মিডিয়েটরস ম্যাক্রোফেজ আসে, ম্যাক্রোফেজ also release prostaglandin which is toxic to spermicides, spermicides কে তারা মেরে ফেলে। এটা হচ্ছে 1 নাম্বার মেকানিজম অফ অ্যাকশন। 2 নাম্বার হচ্ছে it increases tubal motility, টিউবাল মোটিলিটি বাড়িয়ে দেয়, এর ফলে ফার্টিলাইজেশন হয় না। এন্ডোমেট্রিয়াল ইনফ্লামেটরি রেসপন্সের কারণে ইমপ্লান্টেশন হ্যাম্পার হয়। এছাড়া কপার ডিভাইস ইটসেলফ প্রিভেন্ট ব্লাস্টোসিস্ট ইমপ্লান্টেশন ইন দ্য এন্ডোমেট্রিয়াল কেভিটি, এন্ডোমেট্রিয়াল কেভিটিতে ব্লাস্টোসিস্টকে ইমপ্লান্টেশন হতে সে হ্যাম্পার করে। দিস ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ কপার টি। এটা পরীক্ষায় খুব আসে, হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ কপার টি। কপার টি তাহলে কি করবে? এটা একটা বায়োকেমিক্যাল এন্ড হিস্টোলজিক্যাল চেঞ্জ আনবে ইন দ্য এন্ডোমেট্রিয়াল কেভিটি, এবং ফলে এন্ডোমেট্রিয়ামের কি হবে? গ্যামেটোটক্সিক এন্ড স্পার্মোসাইডাল একটা প্রপার্টি আসবে। ইনফ্লামেশনের জন্য ইনফ্লামেটরি মেডিয়েটরস ম্যাক্রোফেজ আসবে, ম্যাক্রোফেজ কি করবে? লিবারেট প্রোস্টাগ্ল্যান্ডিন, এই প্রোস্টাগ্ল্যান্ডিনের কারণে সেটা গ্যামেটোটক্সিক প্রপার্টি বা গ্যামেটোসাইডাল এজেন্ট হিসেবে কাজ করবে। 2 নাম্বার হচ্ছে সে ফ্যালোপিয়ান টিউবের, ইট ইনক্রিজেস ফ্যালোপিয়ান টিউব মোটিলিটি সো হ্যাম্পারস ফার্টিলাইজেশন। আর কি করবে? কপার ডিভাইস ইটসেলফ প্রিভেন্ট ব্লাস্টোসিস্ট ইমপ্লান্টেশন ইন দ্য এন্ডোমেট্রিয়াল কেভিটি। এখন টাইম অফ ইনসারশন, টাইম অফ ইনসারশনে আমরা কখন কখন এটাকে ইনসার্ট করব? এটাকে আমরা ইনসার্ট করব জাস্ট আফটার ডেলিভারি, ডেলিভারির পরপরই আমরা এটা কপারটি ইনসার্ট করতে পারি, অর 6 উইকস আফটার ডেলিভারি। কেন 6 উইকস আফটার বলো তো দেখি? 6 উইকস কেন বলা হয়েছে? 6 উইকস আফটার কেন বলো? ডেলিভারির 6 উইকস আফটারে কি হয়? হ্যালো স্টুডেন্ট, শোনা যায় না? কোনো জি ম্যাম। রেসপন্স নাই, সবাই জয়েন দিয়ে যার যার কাজে চলে গেছো, তাই না? তোমাদেরকে সবাইকে ম্যাম, সবাই বলতেছি আছে আমি ম্যাম। যেন ক্যামেরা অন করতে। নেক্সট টাইম ক্যামেরা অন না করলে আমি আর ক্লাস নিব না। হ্যাঁ, বেহুদা এইভাবে পড়িয়ে কোনো লাভ নাই, সবাই ক্যামেরা অন করো। হ্যাঁ, 6 উইকস পরে কি হয়? 6 উইকস পরে ইউটেরাইন কেভিটি নরমাল সাইজে চলে আসে, which is known as involution। হ্যাঁ, ইনভলিউশন কমপ্লিট হয় বলে ইউটেরাইন কেভিটি নরমাল সাইজে চলে আসে, এর জন্য এটা ইনসার্ট করা ইজি হয়। আচ্ছা, আর কখন দিব? at the time of cesarean section, just after ডিএনসি, ডিএনসির পরপর আমরা দিব। these are the time of insertion of copper T। আমরা কি কি বললাম? just after delivery, at the time of cesarean section, 6 weeks after delivery, at the time of ডিএনসি। ঠিক আছে? এখন এই কপারটি ইনসার্ট করতে গেলে তোমাকে প্রথমে হিস্ট্রি নিতে হবে পেশেন্টের। কেন? there are some conditions which are contraindicated for কপারটি। কিছু কিছু কন্ডিশন আছে যে কন্ডিশন গুলাতে কপারটি দেওয়া যায় না।
একটা হচ্ছে যদি প্রেজেন্স অফ পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, পেশেন্টের যদি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ থাকে তাহলে দেওয়া যাবে না। যদি হিস্ট্রি অফ একটোপিক প্রেগন্যান্সি থাকে সেটাও দেওয়া যাবে না। হ্যাঁ, ডিস্টরশন অফ দা ইউটেরাইন কেভিটি, আমরা এটা প্লেস করি কোথায়? আইইউসিটি কোথায় প্লেস করা হয় বলো তো দেখি, কোথায়? আইইউসিটি ইউটেরাইন ক্যাভিটিতে। ভেরি গুড। ইউটেরাইন কেভিটি যদি কোনো কারণে ডিস্টর্টেড হয়ে যায়, যেমন যদি তার যদি কোনো একটা টিউমার থাকে ওইখানে, ফাইব্রয়েড ইউটেরাস থাকে, অথবা কেভিটিটা কোনো কারণে অল্টার্ড হয়ে যায়, যেমন আর্কুয়েট ইউটেরাস হতে পারে, বাইকর্নুয়েট ইউটেরাস হতে পারে, সেপ্টেড ইউটেরাস হতে পারে, এগুলা যদি হয় তাহলে কপারটি সেখানে ইনসার্ট করা যাবে না। হ্যাঁ, তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা দিব না। যদি তার ট্রোপোপ্লাস্টিক ডিজিজ থাকে সেই ক্ষেত্রেও দেওয়া যাবে না। উইলসনস ডিজিজ, কপার অ্যালার্জি, সাসপেক্টেড প্রেগনেন্সি, undiagnosed genital tract bleeding, these are the contraindications of IUCD. তাহলে আমরা কি কি কন্ডিশন হিস্ট্রি থেকে জানবো এবং এক্সামিনেশন করে দেখব। there are some conditions which are contraindicated, এই সমস্ত কন্ডিশনে কপারটি দেওয়া যাবে না, কপারটি কন্ট্রাইন্ডিকেটেড। কি কি? একটা বললাম, যদি তার কি থাকে, Pelvic inflammatory disease, history of ectopic pregnancy, distortion of bleeding, তারপর ইউটেরাইন কেভিটিটা যদি ডিস্টর্টেড হয়ে যায়, such as fibroid uterus or arcuate uterus, bicornuate uterus, septate uterus। হ্যাঁ, তারপরে আর কি কি বললাম, তার যদি ট্রোপোপ্লাস্টিক ডিজিজ থাকে, প্রেগন্যান্সি থাকে, হ্যাঁ, কপার অ্যালার্জি, উইলসনস ডিজিজ, এই সমস্ত ক্ষেত্রে কি করা যাবে? নালিপেরা। হ্যাঁ, নালিপেরা, ভেরি গুড, এদের ক্ষেত্রে আমরা দিব না। আচ্ছা, আমরা একটা নরমাল লেডির কখন কপারটি ইনসার্ট করি? টাইম অফ ইনসারশন অফ কপারটি ইন কেস অফ এ নরমাল পেশেন্ট, আমরা থার্ড অর ফোর্থ ডে অফ মিনিস্ট্রুয়াল পিরিয়ডে আমরা তাকে আসতে বলবো। থার্ড অর ফোর্থ ডে অফ মিনিস্ট্রুয়াল পিরিয়ডে। কেন? এই সময় সার্ভাইকেল অসটা ওপেন থাকে, ইট ইজ ইজি টু ইনসার্ট কপারটি, কপারটি ইনসারশনটা ইজি হয়, সার্ভাইকেল অসটা ওপেন থাকে। আর যদি তুমি মিনিস্ট্রুয়াল পিরিয়ডের শুরুতে দাও, শুরুতে ব্লিডিং বেশি হয়, সেটা এক্সপেলড আউট হয়ে যাবে। এজন্য থার্ড অর ফোর্থ ডেতে দেওয়াটা সেফ। আচ্ছা, দেওয়ার পরে আমরা কি ইনস্ট্রাকশন দেই? ইনস্ট্রাকশন, শি উইল ফিল দ্য থ্রেড আফটার ইচ মিনিস্ট্রেশন, প্রতি মিনিস্ট্রেশনের শেষে লেডি এই থ্রেডটা ফিল করবে। কেন? because there is possibility of expulsion of the property during menstruation, মিনিস্ট্রেশনের সময় প্রপার্টিটা বের হয়ে যেতে পারে, এজন্য সে প্রতি মিনিস্ট্রেশনের পর পরে প্রপার্টির থ্রেডটা ফিল করবে। আচ্ছা, ফিল করার সময় সে কি কি ফিল করতে পারে? প্রপার্টিটা ফিল করতে পারে, কিন্তু আর কি হতে পারে? there is possibility of missing tail, এইটাকে আমরা কি বলি? টেইল। কিন্তু কখনো কখনো হয়তো সে এটাকে আর ফিল করতে পারবে না। তাহলে কোন কোন কন্ডিশনে সে এই টেইলটা ফিল করতে পারবে না? হোয়াট আর দ্য কন্ডিশন অফ মিসিং টেইল অর মিসিং প্রপার্টি? there are some condition which are the causes of missing tail or missing property। কি কি? এক নাম্বার হচ্ছে যদি কি প্রপার্টিটা আননোটিসড এক্সপালশন, সে খেয়াল করে নাই কিন্তু এটা বের হয়ে গেছে, এটাকে আমরা বলতে পারি আননোটিসড এক্সপালশন। আননোটিসড এক্সপালশন হতে পারে থ্রেডটা টর্ন আউট হয়ে যেতে পারে, ছিঁড়ে পড়ে যেতে পারে, টর্ন আউট অফ দ্য থ্রেড। আর কি হতে পারে? থ্রেডটা কয়েল হয়ে উপরের দিকে পেঁচিয়ে পেঁচিয়ে উপরের দিকে চলে যেতে পারে, কয়েলিং অফ দ্য থ্রেড, থ্রেডটা কয়েল হয়ে উপরের দিকে যেতে পারে। ইউটেরাস পারফোরেশন হয়ে যেতে পারে, পারফোরেশন অফ ইউটেরাস। আর কি হতে পারে? কনকমিটেন্ট প্রেগনেন্সি, সাথে সাথে প্রেগনেন্সি হতে পারে। এই পাঁচটা কন্ডিশনে পেশেন্ট প্রপার্টিটাকে খুঁজে পাবে না। এগুলো হচ্ছে যে কজেস অফ মিসিং টেল অর কজেস অফ মিসিং প্রপার্টি। পরীক্ষায় খুব খুব এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়। এক নাম্বার আমরা কি বললাম?
যে আননোটিসড এক্সপালশন অফ দ্য ডিভাইসটা সে খেয়াল করে না, এটা বের হয়ে গেল, সেটা হচ্ছে আননোটিসড এক্সপালশন। আর কি হতে পারে? Torn out of the না, thread. সুতাটা ছিঁড়ে যেতে torn পারে, out. টর্ন আউট অফ দ্য থ্রেড, সুতাটা পেঁচিয়ে উপর দিকে উঠে যেতে পারে, coiling of the thread. থ্রেড। তারপরে ইউটেরাস ছিদ্র হয়ে ওই পাশে চলে যেতে Perforation of the পারফোরেশন অফ ইউটেরাস। আর এটা হচ্ছে কি কনকমিটেন্ট Concomitant প্রেগনেন্সি, সাথে সাথে প্রেগনেন্সিও হয়ে গেল। এই সমস্ত কারণে সে এটা খুঁজে পাবে না। আচ্ছা, এখন আসো, হাউ উইল ইউ ম্যানেজ দিস মিসিং কপারটি। এখন তুমি এই পেশেন্টটাকে কিভাবে ম্যানেজ করবা? সে তো টেল খুঁজে পাচ্ছে না। প্রথমে আমাদেরকে খুঁজে দেখতে হবে যে কপারটিটা কোথায় আছে। হ্যাঁ, এটা ইউটেরাসের ভিতরে নাকি ইউটেরাস পারফোরেশন হয়ে পেরিটোনিয়াল কেভিটিতে চলে গেল, অ্যাবডোমিনাল কেভিটিতে চলে গেল, সেটা খুঁজে বের করতে হবে। ইউটেরাইন কেভিটিতে আছে কিনা সেজন্য আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম করব। আল্ট্রাসোনোগ্রাম করলে ইউটেরাইন কেভিটির ভিতরে পেতে পারি, আর যদি আমরা একটা এক্সরে অ্যাবডোমেন করি তাহলে আমরা পেরিটোনিয়াল কেভিটির ভিতরে কপারটি পেতে পারি। ঠিক আছে, এখন আসো আমরা এটা কিভাবে ম্যানেজ করব। যদি ইউটেরাইন কেভিটির ভিতরে হয় তাহলে আমরা এটা ডিএনসি করে বের করব, যদি পেরিটোনিয়াল কেভিটির ভিতরে হয় তাহলে আমরা এটা ল্যাপারোটমি করে বের করতে পারি। ঠিক আছে, ইউটেরাইন কেভিটির ভিতরে হলে আমরা কিভাবে বের করব? ডিএনসি করে। আর যদি পেরিটোনিয়াল কেভিটির ভিতরে হয় বা অ্যাবডোমিনাল কেভিটির ভিতরে তাহলে কিভাবে বের করব? laparotomy. laparatomy. ল্যাপারোটমি কথাটার অর্থ কি? কাটিং অফ অ্যাবডোমেন, অ্যাবডোমেনকে কেটে এটা বের করব। আচ্ছা, এবার আসো, এই কপারটিতে কি কি কমপ্লিকেশনস হতে পারে? হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ কপারটি? কি কি কমপ্লিকেশনস হতে পারে? কিছু কমপ্লিকেশনস হতে পারে এট দ্য টাইম অফ ইনসারশন, মানে দেওয়ার সময়, তাই না? ইনসারশনে কি কি প্রবলেম হতে পারে? যখন আমরা দিব তখন পেশেন্ট এটা দেখে ভয়ে শকে চলে যেতে পারে, যেটাকে আমরা বলেছি সিনকোপাল অ্যাটাক, সিনকোপাল অ্যাটাক। আচ্ছা, আর কি হতে পারে? সার্ভাইকেল ইনজুরি হতে পারে, ইউটেরাইন পারফোরেশন হতে পারে। আর লেটে কি কি সমস্যা হবে? লেটে যে সমস্যা হতে পারে সেটা হচ্ছে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হতে পারে, একটোপিক প্রেগন্যান্সি হতে পারে, হ্যালো স্টুডেন্ট, শোনা Sorry, যায়? ma'am. Yes, Yes, ma'am. ma'am. আচ্ছা, তাহলে আমরা কমপ্লিকেশনস এর মধ্যে দেখলাম ইমিডিয়েট কমপ্লিকেশনস এন্ড লেট কমপ্লিকেশন। ইমিডিয়েট কমপ্লিকেশনের মধ্যে আমরা কি কি বললাম? সিনকোপাল অ্যাটাক, সার্ভাইকেল ইনজুরি এন্ড ব্লিডিং, আর এটা বললাম কি পারফোরেশন অফ ইউটেরাস। আর রিমোটে কি কি হতে পারে? পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হতে পারে, একটোপিক প্রেগন্যান্সি হতে পারে, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং হতে পারে। Abnormal uterine bleeding, spontaneous expulsion and perforation of uterus, and perforation of uterus, uterus perforation হয়ে যেতে পারে। আচ্ছা, এগুলা হচ্ছে যে কমপ্লিকেশনস অফ আইইউসিডি। তাহলে আইইউসিডি থেকে আমরা কি কি পড়লাম? এক নাম্বার আমরা পড়েছি মেকানিজম অফ অ্যাকশন, টাইম অফ ইনসারশন, তারপরে কি টাইম অফ ইনসারশনের পরে কি বললাম? আমরা কন্ট্রাইন্ডিকেশনস, মিসিং কপারটি, ম্যানেজমেন্ট অফ মিসিং কপারটি এন্ড কমপ্লিকেশনস অফ কপারটি। এখন আমরা যেটা সম্পর্কে জানবো দ্যাট ইজ অ্যাবাউট ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভস। ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভস কখন কখন দেওয়া হয়? যদি আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স, কন্ডম রাপচার, মিসড পিল and delay in taking progesterone only pill for more than 3 hours, sexual assault or rape, এই সমস্ত কন্ডিশনে আমরা কি দিয়ে থাকি? ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভস দিয়ে থাকি। কি কি কন্ডিশন বলেছি? আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স, কন্ডম রাপচার, মিস পিল, ডিলে ইন টেকিং প্রজেস্টেরন অনলি পিল ফর মোর দেন 3 hours, সেক্সুয়াল অ্যাসল্ট, রেপ, এই সমস্ত কন্ডিশনে আমরা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভস দিয়ে থাকি। হ্যাঁ, কি কি দিতে পারি আমরা? প্রথমেই যেটা দিতে পারি সেটা হচ্ছে প্রজেস্টেরন। প্রজেস্টেরন যেটা দেওয়া হয়
0.75 মিলিগ্রাম স্টেট এন্ড 12 আওয়ার্স লেটার। এবং ফার্স্ট ডোজটা অবশ্যই নিতে হবে 72 আওয়ার্স এর মধ্যে। বুঝা গেছে? প্রথম প্রিপারেশন হচ্ছে প্রজেস্টেরন লিভোনরজেস্ট্রিল 0.75 মিলিগ্রাম স্টেট এবং অ্যানাদার ডোজ দিবে কতক্ষণ পরে বলেছি 12 আওয়ার্স 12 hours. লেটার। এবং ফার্স্ট ডোজটা অবশ্যই নিতে হবে উইদিন 72 আওয়ার্স অফ কোয়াটাস। আচ্ছা, আর কি দেওয়া যায়? ইস্ট্রোজেন, হাই ডোজ ইস্ট্রোজেন দেওয়া যায়। ইথিনাইল ইস্ট্রাডিওল 100 মাইক্রোগ্রাম 100 microgram state and 100 microgram 12 hours later। ঠিক আছে? আর কি দেওয়া যায়? আইইউসিডি দেওয়া যায় উইদিন 5 days, কারণ এটা ইমপ্লান্টেশন কে হ্যাম্পার করবে। ইমপ্লান্টেশন কবে হয়? 4th or 5th ডে। এজন্য আমরা 4th or 5th ডে এর মধ্যে কি করব? আইইউসিডি ইমপ্লান্ট করব। আর কি আছে? ইউলিপ্রিস্টোল এসিটেট 35 milligram per orally দেওয়া হয়। 30 milligram per orally ulipristol acetate। Another one is mifepristone RU486 এটা 100 milligram single dose। These are the 5 preparation for emergency contraceptives। এটার কন্ট্রাইন্ডিকেশনস সাইড এফেক্ট কি? এটার সাইড এফেক্ট হচ্ছে যে এখানে হাই ডোজ হরমোন থাকায় নওশিয়া ভমিটিং হয় এবং ফেইলিওর রেট ইজ ভেরি হাই, ফেইলিওর রেটটা অনেক বেশি হয়ে যায়। তাহলে আমরা কি কি দিলাম? প্রথমে প্রজেস্টেরন প্রিপারেশন লিভোনরজেস্ট্রিল 0.75 মিলিগ্রাম স্টেট এন্ড 12 আওয়ার্স লেটার। ফার্স্ট ডোজটা অবশ্যই নিতে হবে উইদিন 72 আওয়ার্স অফ ইন্টারকোর্স। তারপর আমরা ইথিনাইল ইস্ট্রাডিওল 100 মাইক্রোগ্রাম স্টেট এন্ড 12 আওয়ার্স লেটার। তারপরে দিয়েছি কপার টি উইদিন 5 days। আর কি দেওয়া যাবে? ইউলিপ্রিস্টোল এসিটেট 30 মিলিগ্রাম পার অরাল। Another preparation is mifepristone RU486 100 milligram single dose। আচ্ছা, নেক্সট আমরা যেটাতে যাব দ্যাট ইজ পার্মানেন্ট মেথড। পার্মানেন্ট মেথডকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি ফর মেল এন্ড ফিমেল। মেলের জন্য যেটা সেটাকে আমরা কি বলেছি? ভেসিকটমি। ভেসিকটমিতে এখানে কি করা হয়? A segment of vas deferens of both sides are resected and the cut ends are ligated। এখানে আমরা both side এর vas ডিফারেন্সটা কেটে কাটিংটা কি করে দেই? লাইগেট করে দিই। এটার অ্যাডভান্টেজ কি? এটা একটা পার্মানেন্ট কন্ট্রাসেপশন, তাই না? পার্মানেন্ট কন্ট্রাসেপশন। আচ্ছা, এখন যে আমরা যে ভেসিকটমিটা করি সেটা হচ্ছে এনএসভি, নন স্কালপেল, কোনো ছুরি নেওয়া হয় না। নন স্কালপেল ভেসিকটমি, নন স্কালপেল ভেসিকটমি করা হয়। পার্মানেন্ট মেথডের জন্য তোমার কিছু প্রি রিকুইজিট আছে। কি কি? অ্যাটলিস্ট তার 2 চিলড্রেন থাকতে হবে। ছোট বাচ্চা, the youngest one is more than 2 years। ছোট জনের বয়স 2 বছরের বেশি হতে হবে and consent from both partner, দুই পার্টনার থেকেই কনসেন্ট নিতে হবে। সেটা মেলের ক্ষেত্রে আমরা যেটা বললাম সেটা হচ্ছে ভেসিকটমি। ভাস ডিফারেন্সটা আমরা এট দ্য রুট অফ স্ক্রোটামে আমরা ভাস ডিফারেন্সটা একটা ওপেনিং করে এই ভাস ডিফারেন্স কেটে দিব। আচ্ছা, এখানে একটা অ্যাডভাইস দিতে হবে যে পেশেন্ট ভেসিকটমির পরে অ্যাটলিস্ট 3 months এডিশনাল কন্ট্রাসেপশন ইউজ করবে, কারণ তার ইপিডিডাইমাসের মধ্যে যে স্পার্ম আছে সেগুলি থেকে নেক্সট 3 months তার ফিমেল পার্টনার কনসিভ করার পসিবিলিটি থাকে। এর জন্য এডিশনাল কন্ট্রাসেপশন নিবে ফর 3 months। মনে থাকবে এটা। এটা হচ্ছে ইন কেস অফ ভেসিকটমি। কি কি কমপ্লিকেশন হতে পারে? এখানে হেমাটোমা, স্ক্রোটাল হেমাটোমা হতে পারে। পরবর্তীতে তার ফ্রিজিডিটি বা ইম্পোটেন্সি ডেভেলপ করতে পারে। আচ্ছা, আর ইন কেস অফ ফিমেল আমরা যে পার্মানেন্ট মেথড সেটাকে বলি কি? টিউবেকটমি। কোন টিউব কাটা হয়? কোন টিউব? ফ্যালোপিয়ান টিউব, তাই না? ফ্যালোপিয়ান টিউব কাটা হয়। হ্যাঁ,
হ্যাঁ, এটা সুপ্রাপিউবিক রিজনে ছোট্ট একটা ইনসিশন দিয়ে কাটা হয়, এই জন্য এটার নাম মিনি ল্যাপারোটমি। অ্যাবডোমিনাল ক্যাভিটি ওপেনকে কি বলেছি আমরা? ল্যাপারোটমি। ছোট্ট একটা ইনসিশন দিয়ে করা হয়, এই জন্য এটার নাম হচ্ছে মিনি Mini ল্যাপারোটমি। হ্যাঁ, মিনি ল্যাপারোটমি কিভাবে করা হবে? এটা সুপ্রাপিউবিক রিজনে ছোট্ট একটা ইনসিশন দিয়ে দুইটা ফ্যালোপিয়ান টিউবই কেটে দেওয়া হবে, এবং তুমি যেদিন এই প্রসেস করবে সেদিন থেকেই কিন্তু এটা ইফেক্টিভ। যেমন ভেসিকটমিতে 3 মান্থস পরে এটা ইফেক্টিভ হবে, কিন্তু মিনি ল্যাপারোটমিতে বা টিউবেকটমিতে সেদিন থেকে এটা ইফেক্টিভ হয়ে যাবে। আচ্ছা, এগুলি হচ্ছে পার্মানেন্ট মেথড। এবং আমরা পার্মানেন্ট মেথডের প্রি রিকুইজিট কি বললাম? প্রি রিকুইজিট হচ্ছে অ্যাটলিস্ট তার 2 চিলড্রেন থাকতে হবে, and age of the last one is more than 2 years and consent from both partner. আচ্ছা, এখন আসলে ভেসিকটমিতে কি কি প্রবলেম হতে পারে? এখানে হ্যামোরেজ হতে পারে, ব্রড লিগামেন্ট, হেমাটোমা এন্ড ডিসপেরোনিয়া। ঠিক আছে, এই প্রবলেমগুলা দেখা দিতে পারে। দিস আর অল অ্যাবাউট কন্ট্রাসেপটিভস মেথড। তোমাদের কারো কিছু জানার আছে কন্ট্রাসেপশনের? আচ্ছা, লাস্ট আরেকটা মেথড যেটা বলা বাকি আছে, দ্যাট ইজ বেরিয়ার মেথড। এটা হচ্ছে নন হরমোনাল টেম্পোরারি মেথড, হচ্ছে বেরিয়ার মেথড। বেরিয়ার মেথডটা কি? মেল বেরিয়ারটা ইউজ হয়ে যায়, যেটাকে আমরা কি বলি? কন্ডম, তাই না? কন্ডম। কন্ডম ইজ মেড অফ কি? এটা একটা রাবার শীট দিয়ে তৈরি হয়, যেটাকে বলা হয় কি? ল্যাটেক্স পার্টিকেল। কন্ডমটা তৈরি হয় ল্যাটেক্স পার্টিকেল